বলিউডে অনেক আগেই ডেবিউ নিয়েছেন মিমি চক্রবর্তী। পুস্তর হিন্দি রিমেক শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রীর সুবাদেই বলিউডে পা রাখেন তিনি। সেবার পরেশ রাওয়ালের সঙ্গে স্ক্রিন শেয়ার নজর কেড়েছিলেন বঙ্গনায়িকা। এবার সাইফ আলী খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গেল মিমিকে। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বলিউডে অনেক আগেই ডেবিউ করে নিয়েছেন মিমি চক্রবর্তী। পুস্তর হিন্দি রিমেক শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রীর সুবাদেই বলিউডে পা রাখেন তিনি। সেবার পরেশ রাওয়ালের সঙ্গে স্ক্রিন শেয়ার নজর কেড়েছিলেন বঙ্গনায়িকা। এবার সাইফ আলী খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গেল মিমিকে। নেহেরু যুগে দেশের প্রথম নির্বাচনী প্রক্রিয়ায় রাজসূয় যজ্ঞ কিভাবে সামাল দিয়েছিলেন এই বঙ্গ সন্তান, সেই কাহিনী হাম হিন্দুস্তানি ছবিতে নেটফ্লিক্সের পর্দায় ফুটে উঠবে। আর সেই পিরিয়ড ড্রামাতেই সাইফ প্রতীক গান্ধীদের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় ধরা দেবেন মিমি চক্রবর্তী। 2025 সালের এপ্রিল মাসে শোনা গিয়েছিল ভারতের পয়লা নির্বাচন কমিশনার সুকুমার সেনের ভূমিকায় অভিনয় করতে চলেছেন সাইফ আলী খান। সে সময়ে পরিচালক রাহুল ঢোলাকিয়ার প্রেমে মুম্বাইয়ের বিভিন্ন লোকেশনে শুটিং করছিলেন বলিউড নবাব। মঙ্গলবার মুক্তিপ্রাপ্ত ঝলকে সাইফ প্রতীক সহ মিমির চরিত্রে লুক প্রকাশ্যে এলো। যেহেতু পিরিয়ড ড্রামা, তাই সাজ পোশাকেও সেই অধ্যায়ের ছোঁয়া বজায় রাখা হয়েছে। টিজারের এক দৃশ্যে দর্শক আসনে বসা মিমি চক্রবর্তীকে দেখা গেল মন দিয়ে সাইফ আলী খানের বক্তৃতা শুনতে এবং করতালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে। এখন আপাতত টিজার সামনে এসেছে, কবে মুক্তি হবে সেই দিনক্ষণও জানানো হয়নি। তবে ওয়েব প্ল্যাটফর্মে হলেও হাম হিন্দুস্তানি সিনেমার হাত ধরেই যে দীর্ঘদিন বাদে ছক ভাঙা ও ভূমিকায় দেখা যাওয়া যাবে মিমি চক্রবর্তীকে, তা এক ঝলক দেখেই বেশ আন্দাজ করা গেল। ভারতের প্রথম গণতন্ত্রের উৎসব পরিচালনার দায়িত্ব ছিল যার উপরে তিনি সুকুমার সেন। স্বাধীনতার বছর দুয়েক বাদে 1951 সালে পয়লা গণতন্ত্রের উৎসবে 4500 আসনে ভোট, 2,24,000 ভোটদান কেন্দ্র, 20 লক্ষ ইস্পাতের ব্যালট বাক্স, 56,000 প্রিসাইডিং অফিসার সহায়ক সহ 28 লাখ কর্মী। নির্বাচকদের নাম টাইপ করে নির্বাচন কেন্দ্র অনুযায়ী সাজিয়ে ভোটার লিস্ট তৈরি করার জন্য 6 মাসের চুক্তিতে নিয়োগ করা হয়েছিল 16,500 কর্মীকে। আর এই বিপুল কর্মযজ্ঞের জন্য নেহেরু সুকুমার সেনকেই বেছে নিয়েছিলেন। সম্ভবত সেটা তার একাধারে প্রশাসনিক দক্ষতা থাকার কারণে কিংবা গণিতজ্ঞ হওয়ার জন্য। 22 বছর বয়সে সুকুমার সেন যোগ দিয়েছিলেন ভারতীয় সিভিল সার্ভিসে। প্রথম কাজ করেছিলেন নানা জেলায়, তারপরে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব পদে যোগ দেন। শোনা যায় সেখান থেকেই তার কর্মদক্ষতার কথা পৌঁছেছিল প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কানেও। কিভাবে সেই কর্মযোগ্য দক্ষ হাতে সামলান বর্ধমানের ভূমিপুত্র, সেই গল্পই নেটফ্লিক্সের পর্দায় ফুটিয়ে তুলবেন সাইফ আলী খান, যে ছবিতে থাকছেন মিমি চক্রবর্তী। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী, তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। মামলায় ক্ষতিপূরণ হিসেবে দাবি করা হয়েছে 20 লাখ টাকা। এ মামলার পরেও মিমি একটি পাল্টা মামলা করেছেন। বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি লাইভের প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, মিমির বিরুদ্ধে মামলা করেন জ্যোতিষী তনয় শাস্ত্রী। এর আগে তিনি গ্রেফতার হয়ে 13 দিন জেল কেটেছেন। জামিনে মুক্তি পাওয়ার পর বুধবার 18 ফেব্রুয়ারি তিনি মিমির বিরুদ্ধে মানহানির মামলা ঠুকে দেন আর ক্ষতিপূরণ হিসেবে দাবি করেন 20 লাখ টাকা। এ খবর মিমির কানে পৌঁছাতেই বৃহস্পতিবার জ্যোতিষীর বিরুদ্ধে পাল্টা মামলা করেন অভিনেত্রী। ক্ষতিপূরণ দাবি করেন 2 কোটি টাকা। এখানেই শেষ নয়, জানা গেছে মিমি শর্ত দিয়েছেন তার বিরুদ্ধে দায়ের করা মামলা আগামী 48 ঘন্টার মধ্যে তুলে নিতে হবে। পাশাপাশি মিমিকে হেনস্থা করার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তনয় শাস্ত্রীকে। গত 25 জানুয়ারি বনগাঁয়ে একটি অনুষ্ঠানে আয়োজন শুরুর কিছুক্ষণের মধ্যে সেখানে তনয় শাস্ত্রী হঠাৎ অনুষ্ঠান বন্ধ করতে চাপ দেন অভিনেত্রীকে। তবে বাধ্য হয়ে কথা না বাড়িয়ে উপস্থিত দর্শক শ্রোতাদের শুভরাত্রি জানিয়ে মঞ্চ ছাড়েন মিমি। এমন হেনস্থার পর নায়িকা থানায় অভিযোগ করলে জ্যোতিষী তনয় শাস্ত্রীকে গ্রেফতার করে পুলিশ।
ইতিমধ্যে হাম হিন্দুস্তানি ছবির প্রথম লুক প্রকাশ্যে এসেছে, যা দেখে মুগ্ধ দর্শকরা। এই সিনেমার গণতন্ত্রের হয়ে লড়াই করতে দেখা যাবে নবাব পুত্রকে, আর মিমিকে দেখা যাবে এক বঙ্গললনার ভূমিকায়। বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও আপনার পছন্দের কোন তারকাকে নিয়ে হবে তা জানাবেন অবশ্যই কমেন্টে। ধন্যবাদ।